পাঠাই, পরে দিয়ে তোমাদের স্কুলে পাঠানোর পরে তোমাদের। তো আমি এখন একটু গা ধুবো, এত গরম অশান্তি লাগতেছে, গাটা ধুইয়া তারপরে কেরকম লাগতেছে দেখাইবা, ঠিক আছে? যাও। প্রত্যেকটা গান সুন্দর, এত জোরে গান চালায়। আজকে আমাদের দাদাভাই চাও খাইয়া চুলদারি কাটতে গেছে, আসুক চুলদারি কাটার আগে। আজকে সেলুনে গেছে, একদম খালি কচু কচু কালকে খাবো। আকাশটা যা সুন্দর লাগতেছে, পুরো স্নো নাকি, আর একটা পাখি মেয়ে পড়বো, মেয়ে কইব রে আমি পুরো। ঠিক আছে, দেখুন না পরে পয়রা। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরএসএস ফ্যামিলি। আজকে 6:10 উঠছি, আজকে একটু দেরি করেই উঠছি, মানে আজকে সোনিয়ার টিফিন নিব না, আর টিফিন না নিলে না অত কাজের চাপ থাকে না, তার জন্য 6:10 উঠে মোটামুটি রান্না করে বাসন ধুলাম, তোমরা তো দেখতেই পারলা, জলের বোতল ভরছি, টুকটাক কাজ করছি, সোনিয়ার ড্রেস রেডি করছি, অল্প ব্যাগে অল্প পয়সা দিছি, টুকটাক কাজ কইরা অল্প নেচারের শুটও নিছি, তারপরে তোমাদের সামনে আসলাম। তো বন্ধুরা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তোমরা সবাই আমার সঙ্গে থাকবা, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব, একটা কমেন্ট কিন্তু করবা, ঠিক আছে? তো চলো তোমাদের সামনে আবার পরে আসতেছি, সোনিয়ারে ডাকিয়ে স্কুলে পাঠাই, পরে দিয়ে তোমাদের স্কুলে পাঠানোর পরে তোমাদের সামনে আসতেছে, ঠিক আছে? আর এখন আমি ব্রাশ করে গরম জলটা খাইয়া তারপরে সোনিয়ারে ডাকি। ওকে, বাই। আমি সোনিয়া স্কুলে যাওয়ার জন্য একটা জলের বোতল না আইস বক্সে রাখা দিছি, আইস বক্সে রাখলে একটু বেশি ঠান্ডা হইব, আর ও যখন পরে দিয়ে জলটা খাইব হালকা ঠান্ডা পাইব। বন্ধুরা, সোনিয়া তো স্কুলে গেলই গা, আর আমি আজকে আর ওই রুমে বসিও নাই, ডাইরেক্ট এই রুমে আয় পড়ছি, চাটা খাই নেব, পুরা ঘুম ঘুম পাইতেছে, আর লাগতেছে কি চাটা যদি খাই ঘুমের নেশাটা অল্প যাইব। তো চার জিনিসপত্রগুলো বাইরে করে নিয়ে এই যে। তো চলো এখন চাটা বানাই, চাটা খাইনি, তোমাদের দাদাভাই তো এমনিও আমার সাথে খায় না, ও দেরি করেই খায়, তো আমি খাইনি, খাইয়া যদি একটু ঘুম ঘুম ভাবটা যায় ভালো লাগবো গো, নাহলে কাজের কোনো এনার্জি পেতেছি না আজকে। তো আমার চা একটু লিকার হইতেছে, একটু করে নামাই দিব। তো চলো ফটাফট করে চাটা বানায় খাইয়া তারপরে বাকি কাজকর্ম করি, তোমাদের সামনে আবার পরে আসতেছে। তো আমার চাটা খাওয়া হয়ে গেল, তোমাদের দাদাভাই মনে এখন গরম জল খাইয়া ওষুধ খাইয়া সেলুন যাইব চুলদারি কাটতে, কেন এত গরম ফেলাইছে না, চুলটা কাটলে অল্প আরাম পাইব। তো আমি এখন একটু গা ধুবো, এত গরম অশান্তি লাগতেছে, গাটা ধুইয়া তারপরে বাকি কাজকর্ম করি, স্টার্ট করি কাজ। গরম লাগলে তো কাজ তো করতেই লাগবে না। তো বন্ধুরা, আজকে আমি টিভিতে ইউটিউবে অরিজিৎ সিংয়ের গান চালাইয়া কাজ করতেছি গো, আর গান চালাইয়া কাজ করলে বহুত এনার্জি পাওয়া যায় গো, ভালোই লাগতেছে কিন্তু গানগুলা। আর দাড়িটা কাটটাও দেখি তারপরে কিরকম লাগতেছে দেখাইবা, ঠিক আছে? যাও।
ফার্স্টে শুনলাম অরিজিৎ সিং এর গান, এখন শুনতাছি আশিকি টুর গান। এগুলো সব গান শ্রেয়া ঘোষালের লেগে জানি না, কিন্তু প্রত্যেকটা গান আশিকি টুর বহুত ভালো। আমি না সাউন্ডটা মিউট করে দিছি, মিউট করে ভয়েস ওভার দিতেছি, কেন কি ইউটিউবে তো জানোই গান যদি দিছি লোক কপিরাইট 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 দিয়ে দেবো, ভালো লাগে না। একটা গান মানে শুনতেছি, তোমাদেরকে যে শুনাম ওইটা আর পারতাছি না। এ দেখো আশিকি টুর গানগুলো, তুমি হো, সুন রাহা হ্যায় না, চাহু মেয়ে না, হাম মর যায়েঙ্গে, মানে প্রত্যেকটা গান সুন্দর। এত জোরে গান চালাই আজকে কাজ করতেছি, কারণ তোমাদের দাদাভাইও গান শুনতে ভালো পায়। আমি তো সোনিয়ারেও আমি কি করছি, হোয়াটসঅ্যাপে অল্প গান রেকর্ড করে হোয়াটসঅ্যাপে পাঠাইছি গো। তো ফ্রেন্ডস, সকালের কাম সারলাম, ঘরটর মোছা, কাপড় ধোয়া, ঘর ঝাড়ু মারা, বাইরে ঝাড়ু মারা, তোমাদের দাদাভাইয়ের চাও দিয়ে দিছি, সব কাম শেষ। এখন আমি সানে যাবো। ওই দেখো টিভিতে গান চলতেছে, মিউট করে রাখছি, নাহলে তো আবার কপিরাইট আইব। ইউটিউবের তো বহুত গাইডলাইন না। তোমাদের দাদাভাই চাও খাইয়া চুলদারি কাটতে গেছে, আসুক। চুলদারি কাটার আগের লোকটা দেখাইছি, কাটার পরের লোকটা দেখো, দেখো কেমন লাগতেছে বা চুলদারি কাটার পরে দেখুন। তো যাই, এখন আমি সানে যাই, ঠিক আছে? গানটা আবার চালাই দিয়া সানে যাই। আর আজকে গান চালে কাম করতেছি না, পুরো এনার্জি এসে গো। আজকে সেলুনে গেছে একদম খালি বিন্দাস ভাবে, টাইম লাগে না আবার হ্যাঁ, দেখে দেখবে তোমার এখন কিরকম লাগতেছে। চুলটা চিপকে দিচ্ছে কিন্তু ফ্রেশ লাগতেছে। আর বাজার আনছো না, এটা রেখে দাও না, দেখি কি কি আনছো। লেবু আর বেগুন। লেবু তো এখান থেকে নিলা। বেগুন লইছো? এই যে ভাত করলা, ধনিয়া পাতা, হ্যাঁ, আর এই যে কাঁচা মরিচ, এই যে কচু। কচু কালকে খাবো, ঠিক আছে? কচু কালকে খাবো। বুট আছে, কালা ছোলা। কালা ছোলাটা একটু রোদে দিয়ে দি না? রোদে দিয়ে ভিজিয়ে দিলে। এই তো আজকের বাজার আমার। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাত তো বসাই দিছি, তোমাদের দাদাভাই ভাত খাইয়া তারপরে সোনিয়ারে আনতে দিব। আর এইদিকে দেখো ভাত করলা ভাজা, এটা আমাদের রেগুলারই খাবে, তোমরাও কইবা ডেলি ডেলি খাই দেখো, কিন্তু ভালো লাগে গো ভাজাটা। আর এই যে আজকে সয়াবিন তরকারি বানাইছি শুকনা শুকনা করে। এই যে মাছ তরকারিটা, যে এটা আমি বানাইনি, কালকে তোমাদের দাদাভাই আনছিল, হোটেল থেকেই আনছে মনে হয়, যেখানে খায় ওখান থেকে নিয়ে এসেছিল। অনেকদিন এসে হোটেলে ভাত খায় না, তো ওই লোকটার থেকে আনছে, ঘরেই ভাত খায় যায়। তো মাছ তরকারিটা অল্প গরম করছি। তো আজকের আইটেম হলো এতটুকুই, ভালোই আইটেম হয়েছে আজকে। তো বন্ধুরা, তোমাদের সামনে অনেক পরে আসলাম। ওই যে রান্নাবান্না দেখাইছিলাম, তারপরে তোমাদের দাদাভাই ভাত খাইলো, ভাত খেয়ে সোনিয়ারে স্কুল থেকে আনলো, তারপরে দোকানে গেল। সোনিয়াও ভাত খেয়ে ঘুমাইছে, বাবাও ভাত খেয়ে গেছে, আমিও ভাত খেয়ে নিছি। টুকটাক কিছু কাজও করছি, এই যে জানলা কিছু লাগাই দিছি। ওই দিকে দেখো কাপড় জামা সবই শুকাই গেছে, সবই নিয়ে পড়ছি, খালি একটা জিন্সের প্যান্ট আছে, ওইটা পরে আমি, কোমরটা ভিজা আছে। তোমাদের দাদাভাই এখন দোকানে যাওয়া না যাওয়া সমান, জানো, মানে এত গরম ফেলাইছে না আমাদের এখানে, কাস্টমারই নাই গা। বিকাল টাইমে একটু কাস্টমার হয়, আর সারাদিন তো কাস্টমার থাকেই না, এলাকা কয়দিন থেকে ভাত উত খাওয়া যায়। আর আমার তো দেখো ঘুম ধরতেছে না, সোনিয়ার একটু এসিটা চালাই দিছি, ও ঘুমাইছে, কিন্তু আমার এসিতে আমার একদম ভালো লাগে না, শরীরটা নেগো। তো আমি এই রুমে বসে আছি, কিন্তু ঘুম তো ধরবো না। আর ভাবছি তোমাদের সামনে তো অনেকক্ষণ আসি নাই না, এলাকা তোমাদের সামনে আসলাম। আর আমি বিকালের কাজ তো কিছু কিছু করিয়ে নিছি, ঝাড়ুও মেরে নিছি। এখন খালি একটু হয় আমার ভিডিওটা যতটুকু করছি এডিট করুন, বা অন্য কোনো ইউটিউবারের ব্লগ দেখুন। আমি না মানে বেশি তোমাদের সামনে কথা কইতে চাই না, যতটুকু পারি কাজকর্ম দেখাই। আর তোমাদের দাদা ভাইরে, আমার বাবারে, সোনিয়ারে, ওদেরকে দেখাই। আমি যে ফ্রন্ট ক্যামেরাতে আইয়ে বেশি কথা কয়ে মানে এই ব্লগটা বড় করতে চাই না। অনেক ইউটিউবার আছে কিন্তু মানে বেশি বেশি কথা কয়ে ব্লগটাকে বড় করে, আমার এরকম ভালো লাগে না গো। আমার লাগে ব্লগটা ছোটো হোক, কিন্তু মানে আজের এত কথা কয়ে লাভ নেই না, কাজকর্ম দেখাই, লাইফস্টাইল দেখাই, এত কথা কওয়ার লেগে তো আর ব্লগ চ্যানেল খুলি নাই না। তো চলো তোমাদের সামনে আবার পরে আসছি, বিকাল দিয়ে একবারে আসুন, ঠিক আছে? এখন আমি একটু মোবাইলই দেখি, এখন এডিট করতেও ইচ্ছা করতেছে না, গরমে মাথায় কাম করবো না। হ্যাঁ, পরে আসি, ঠিক আছে? তো ফ্রেন্ডস, অনেকক্ষণ তো ঘরে থাকলাম, শুইলাম, এত গরম ঘুম আর ধরবো নাকি গো। একটু বাইরে এলাম, বাইরে এমনি একটু হাঁটাহাঁটি করতেছিলাম, তো আকাশের দিকে নজর পড়ছে। দেখো আকাশটা যা সুন্দর লাগতেছে, একটু স্নো নাকি, আর একটা পাখি মনে কি স্নোর সামনে দিয়ে উড়ে গেল গা। তো এত সুন্দর সিনারিটা তোমাদেরকে না দেখাতে পারিনি কি কেউ, তো এই যে ক্লোজ করে দেখালাম। তোমরা নিজেরা খুব কি সুন্দর লাগতেছে না দেখতে আকাশটা। আর বাইরে অল্প হাওয়াও আছে, হাঁটতে পারি, বাইরে হাওয়া আছে, কিন্তু মশা, আমি তো তোমাদের সবসময় বলি আমাদের বাড়িতে বহুত মশা। আর তোমরা একবার কমেন্টে জানাই আকাশটা কিরকম লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আর এই ফোনটাতে ক্যাপচারও ভালো হয় গো সিনারিগুলো। এটা কে দিছে তোমারে? সপন শাহ। দেখাও না টিকিনে রাখা। সপন শাহ দিছে, বসে মেয়ে যত মেয়ে পড়বে। মেয়ে করবো? মেয়ে কইব রে? আমি পুরো আমার কথা কইতে বললো না।
আমি পুরুম বললো। মেয়ের কথা কইছে আছে। সুন্দর তো, সিলাইতে লাগবো নাকি আমার এটা আবার? না খাপাই না তুমি। তোমার বহুত লেত্রা লাগতেছে। তো ডিজাইনটা সুন্দর না? ঠিক আছে, দেখুন না পরে পয়রা।